গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু কোনো রেসিপি নিয়ে, রান্নার রেসিপি নিয়ে আসিনি, কারণ আজকে মনসা পুজো। আমাদের মনসা পুজোর আগের দিন রান্না বান্না করতে হয় আর পরের দিন খাওয়া, তাই সেই কারণে রান্না বান্না আগের দিন করে নিয়েছি। আর দেখো ফ্রিজে সব রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে তোমাদের দেখাচ্ছি কী কী মেনু করেছি, আমাদের কী কী করতে হয় মনসা পুজো উপলক্ষে। আমাদের আগের দিন রান্নাবান্না করে পরের দিন খেতে হয়, সেটাকে আমরা পান্তুপালা বলি। তাই কী কী রেসিপি করতে হয় দেখো। মাছের টক করে নিয়েছি। এটা একটা স্পেশাল মাছের ডিমের বড়া, যেটা ম্যাচ বলে। এটা হয় না, কিন্তু এটা ছিল তাই করা হয়ে গেল। তোমার দাদা আলাদাভাবে নিয়ে এসেছিলো। আর এখানে আলু ভেজে নিয়েছি, এখানে করে নিয়েছি মসুরি ডালের বড়া। আমাদের এগুলো করতে হয়। আর ছাতু আর বাদাম, পোস্ত আর ছোলাতে বেটে নেব এইগুলো। আর নানা ধরনের ভাজা করতে পারো, কিন্তু আমি এগুলোই বানাই। আর অন্য কিছু করি না, কারণ পছন্দ করে না তরকারি পাতি। তাই এই সবগুলোই বানিয়ে আমরা পরের দিন খাই। তাই ভাবলাম যে রান্নাবান্না কোনো রকম করবো না, তো দিতেও পারবো না। তাই ভাবলাম যে কী কী রান্না করেছি আগের দিন আর কী কী পরের দিন খাবো তোমাদের সাথে, তাই শেয়ার করে দিচ্ছি। আর সবাইকে মনসা পুজোর শুভেচ্ছা জানালাম। আর সন্ধেবেলায় তো পুজো দিতে যাব মনসা পুজো। এবার যদি পারি তো তোমাদের মনসা মাকেও দর্শন করিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা আচ্ছা কার দো ये তোমার একটা পুজো দিয়ে দিলে ঠিক আছে। রাখতে কাজে